রাইয়াবাড়ি পুনর্বাসন প্রাপ্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভূমি স্থায়ী সমাধান এমসি রায় কমিশনের সুপারিশ কার্যকর করা এবং বন দফতরের উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রাইয়াবাড়ি উদ্বাস্তু কমিটি উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে জেলা শাসক এবং বন দফতরের অফিস ঘেরাও করে। অভিযোগ, শুরুতে পুলিশ বাধা দিলেও পরবর্তী সময়ে উদয়পুর মহকুমার বন আধিকারিক কমল ভৌমিক তাদের দাবি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, এর আগেও রাধাকিশোরপুর থানা ঘেরাও করেছিল রাইয়াবাড়ি পুনর্বাসন প্রাপ্ত সংখ্যালঘু অংশের মানুষরা। এরপরও কোনো হেলদোল নেই প্রশাসনের, তাই বাধ্য হয়েই এদিন জেলা শাসকের অফিসে এবং বন দপ্তরের অফিসে ধর্নায় বসে বঞ্চিত উদ্বাস্তু পরিবারগুলো। তারপর আজকে বন দপ্তর অফিসের সামনে আমরা ধর্নায় বসেছি। সেইখান থেকে আমরা এসডিএবু সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। এসডিএবু সাহেব আমাদেরকে তাকিয়েছেন, আমরা বিষয়গুলি তুলে ধরেছি। আমরা বলেছি পরিষ্কার, এই অঞ্চলে 650 হেক্টর জায়গায় প্রচুর 1700-র মতো গাছ ছিল বড়, সেই গাছগুলি কাটা হয়েছে এবং আমরা বারবার তৎকালীন সময় বন দপ্তরকে ইনফর্ম করা হয়েছে। বন দপ্তর সেখানে কোনো গুরুত্বই দেয়নি, ফলে এখানে কোটি কোটি টাকার হেরফের হয়েছে। বন দপ্তর কোনো রাজস্ব পায়নি। কিভাবে একটা অংশের মানুষ এই বিস্তীর্ণ এলাকার গাছ, মেচুড গাছ কেটে চূড়া কারবার হয়েছে, কিভাবে হলো আমরা সেই কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উনি আমাদের কাগজপত্র দেখিয়েছেন। উনি বলেছেন প্রশাসন, উনি বুঝতে পেরেছেন প্রশাসনের একটা অংশ মানুষ যারা উদয়পুর মহকুমার, উদয়পুর জেলা, গোমতী জেলা, তারা এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে এখানে বসবাস করে তারা চায় না। আমরা সেই মুখোশ খুলে দিয়েছি। আমরা আশাবাদী আগামী দিনে আমাদের ন্যায় জয় হবে, নতুবা আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।